আগামী বছরই দেশের রাজনৈতিক সরকার দেখা যেতে পারে আশা পরিকল্পনা উপদেষ্টার। ক্ষমতার জন্য নয়, দায়িত্বের জন্য হলে নির্বাচনে আসার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। দলের প্রতি মানুষের আস্থা ধরে রেখে ৩১ দফা অর্জন করতে চায় বিএনপি। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল করে দরকার একটি স্বাধীন নির্বাচন। ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে, বললেন তারেক রহমান। খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত সার্জিস আলম। চট্টগ্রাম বিভাগের শহীদ ১০৫ পরিবারের মাঝে চেক বিতরণ। সার্জিস স্নিগ্ধকে কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। আগরতলা হাইকমিশনে হামলা দেশের সার্বভৌমত্বে আঘাত, মন্তব্য সাবেক সেনাদের। সীমান্তেই ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও, কারসাজির অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের অভিযান। নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ নিহত ২। থমথমে অবস্থা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন। কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৫। ঢাকা কচুয়া সড়কে বাস চাপায় ২ শ্রমিকের মৃত্যু। দৌলতপুরে প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর। সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কৃষকদের দিল্লি চলো আন্দোলনে উত্তাল ভারত। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ। আয়ারল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারল নারী দল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ।